ক্রিপ্টো মার্কেটকে যদি দেখা যায় কন্টিনিউ সাধারণত নিচের দিকে আসছে বিটকয়েন যতটুকু না আসছে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো বেশি পরিমাণে সাধারণত নিচের দিকে আসছে। অ্যাকচুয়ালি মার্কেট কি হতে পারে, হিউজ পরিমাণে ক্র্যাশ হতে পারে, না এখানে কোনো বটম তৈরি হতে পারে, এটাই লাস্ট সাপোর্ট বা অনেক নিচে আসতে পারে। আজকে টেকনিক্যাল অ্যানালাইসিস করবো দুটো কয়েনকে নিয়ে, এক হচ্ছে বিটকয়েন আর একটা ইথেরিয়াম। আপনারা জানেন যে বিটকয়েন সাধারণত ক্রিপ্টো মার্কেটের মাদার কয়েন, তাহলে বিটকয়েনকে একটু আমাদের ভালো করে অ্যানালাইসিস করা দরকার আছে। শুধু তাই না, বিটকয়েনের উপরে একটু নজর রাখা দরকার আছে। আজকে ভিডিওটি শুরু করার আগে দুটো নিউজ আপনাদেরকে দেবো। এক হচ্ছে বাইন্যান্সের যে সিইও রয়েছে চিংপেং ঝাও, তার আজকে সাধারণত একটা বিচারে রায় বেরোনোর কথা রয়েছে রাত্রের দিকে, আশা করি আপনারা পাবেন। যদি সেখানে সিজির যদি 3 থেকে 4 বছরের যদি জেল হয়, তাহলে মার্কেটে একটা উথাল পাতাল হতে পারে, রাইট? অ্যাজ এ নেগেটিভ বা পজিটিভ একটা ভালো মুভমেন্ট আপনারা দেখতে পারেন। সেটা রাত্রে রায় বেরোনোর পরেই, যদি জেল না হয় তাহলে দেখবেন দেখা যাচ্ছে মার্কেটে কিছুটা রিকভারি নিচ্ছে, যদি জেল হয় তাহলে দেখা যাচ্ছে আরও মার্কেট সাধারণত ডাউন হতে পারে। তা আজকের রাতটা যদি বলা যায় মানে ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে খুবই একটা ইম্পর্ট্যান্ট। দেন কালকে এফওএমসির মিটিং রয়েছে। কালকে এফওএমসির মিটিংয়ে যদি ইন্টারেস্ট রেট যদি বাড়ে তাহলে মার্কেটে আপনারা কিছুটা নেগেটিভ দিক দেখতে পারেন। যদি মার্কেটে বলা যায় ইন্টারেস্ট রেট কমে তাহলে মার্কেটে রিকভারি আপনারা দেখতে পারেন। এগুলো সাধারণত ফান্ডামেন্টাল নিউজ রয়েছে। আমি ফান্ডামেন্টাল নিউজ নিয়ে খুব একটা ভিডিও দিই না, আমি শুধু টেকনিক্যাল অ্যানালাইসিসটা করি যে মার্কেটে সাধারণত কী মুভমেন্ট হতে পারে। দেখুন, যদি বাইন্যান্সে অনেকে সাধারণত এরকম বলে যে দাদা বাইন্যান্স ডুবে যেতে পারে, বাইন্যান্স অ্যাজ এ স্ক্যাম করতে পারে, অনেকে অনেক রকম কোশ্চেন রয়েছে তাদের কাছে। যদি আপনাদের মনে হয় যে বাইন্যান্স অতটা সুরক্ষিত নয় বা বাইন্যান্সে এই মুহূর্তে দাঁড়িয়ে ফান্ড কিছুটা একটু এদিক ওদিক রাখা দরকার আছে, অন্যান্য এক্সচেঞ্জ প্রচুর এক্সচেঞ্জ রয়েছে। তো দেখুন, বেসিক্যালি আপনি যদি মনে করেন বাইবিট এক্সচেঞ্জে আপনি অ্যাজ এ ইনস্টল করে রাখবেন বা বাইবিট আপনার একটা অ্যাপস অপশনাল থাকলো, তাহলে আপনি বাইবিটও ইনস্টল করতে পারেন। আমি বাইবিটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনি ডেসক্রিপশানে লিঙ্কের থ্রু আপনি ইনস্টল করতে পারেন এবং সেখানে আপনি ইনস্টল করলে প্রচুর রিওয়ার্ডস থেকে শুরু করে প্রচুর ফ্রি ডলার সাধারণত পাওয়া যায়। তো যাই হোক, আমার ডেসক্রিপশানে লিঙ্ক আছে, আপনি চাইলে বাইবিটও ইনস্টল করতে পারেন, বাইন্যান্সও ইনস্টল করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, আজকে ক্রিপ্টো মার্কেটের একটু আপডেট দেবো যে মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হতে পারে, টেকনিক্যালিভাবে সাধারণত কী উঠে আসছে, নেগেটিভ পজিটিভ, এটা কি অপরচুনিটি, না এই জায়গাটা সাধারণত আরও হিউজ লেভেলে ক্র্যাশ হতে পারে। গত দিনগুলোর ভিডিওতে আমি একটা কথাই বলেছি, মার্কেট সাধারণত সাপোর্ট জোনে আছে। এখনও পর্যন্ত মার্কেট তার সাপোর্ট জোনকে ব্রেক ডাউন দেয়নি। যতক্ষণ পর্যন্ত ব্রেক ডাউন না দিচ্ছে ততক্ষণ সাধারণত আমরা বলতে পারছি না যে নেক্সট মুভমেন্ট কী হতে পারে। এখন বর্তমান সময় যদি বলা যায় ক্রিপ্টো মার্কেটে শুধুমাত্র মার্কেটে সাপোর্ট আর রেজিস্ট্যান্সকে ধরেই সাধারণত ট্রেড আমরা করছি। তাহলে নেক্সট মুভমেন্ট কী হতে পারে, তো চলুন আমরা দেখে নিই। কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে শুধু একটাই কথা বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আপনার আগামী দিনে পথের সাথী হতে পারে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি, ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করতে ভুলবেন না। তো চলুন আমরা দেখে নিই অ্যাকচুয়ালি বিটকয়েন এবং ইথেরিয়ামের নেক্সট মুভমেন্ট কী হতে পারে। মার্কেট ক্র্যাশ, মার্কেট এখান থেকে সাধারণত রিটেস্ট নিয়ে মার্কেটে একটা র্যালি নিতে পারে। তো চলো, বর্তমান সময়ে যদি ওয়ালপেপারটাকে দেখা যায়, আজকে প্রচুর কয়েন সাধারণত মার্কেটে ক্র্যাশ হচ্ছে। ক্র্যাশ বলতে রিটেস্ট নিচ্ছে। বিটকয়েনকে যদি দেখা যায় $61,087 আশেপাশে বিটকয়েন কিন্তু ভ্যালু চলছে। বিটকয়েনের বর্তমান সময় 1.97% বিটকয়েন ডাউন ট্রেন্ডে চলছে। বিটকয়েনের ডমিনেন্স কিন্তু আবার বাড়ছে, 52.65% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। ওভারঅল ওয়ালপেপারটা যদি ভালো করে দেখেন, একমাত্র 4 থেকে 5টা কয়েন মাত্র হয়তো সামান্য রিকভারি নিয়েছে, কিন্তু ওভারঅল যদি বলা যায় বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, এক্সআরপি, বিএনবি সমস্ত কয়েনে কিন্তু মার্কেটে রিটেস্ট দেখা যাচ্ছে। তো দেখুন, আগামী দিনগুলোতে আমি এটুকু বলতে পারি বর্তমান সময়ে যে প্রত্যেকটা কয়েন তার সাপোর্ট জোনে ঘোরাফেরা করছে। অ্যাকচুয়ালি যদি এই সাপোর্ট জোনকে কোনো কারণে ব্রেক ডাউন দেয় তাহলে মার্কেটে রিকভারি হতে হয়তো একটু সময় নিয়ে নেবে। তাহলে বর্তমান সময়ে মার্কেটের সিচুয়েশন কী হতে পারে, এর আগের ভিডিওগুলো যারা দেখেননি প্লিজ, বিটকয়েন ওয়ার্নিং বলে আমার একটা ভিডিও ছিল, অল্ট কয়েন, মিম কয়েন নিয়ে অ্যানালাইসিস করা, প্রচুর ভিডিও কিন্তু আপনাদেরকে আমি সুন্দর করে টেকনিক্যাল অ্যানালাইসিস করে দিয়েছি। আজকেও দেবো বিটকয়েনের নেক্সট মুভমেন্ট। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করি যে নেক্সট মুভমেন্টগুলো সাধারণত টেকনিক্যালি কী উঠে আসছে, আমরা টেকনিক্যাল পার্টগুলো সাধারণত একটু আজকের এই ভিডিওতে একটু আলোচনা করতে পারি। তো যাই হোক, যদি দেখা যায় যে বিএনবি কয়েনকে মার্কেটে $566 আশেপাশে কিন্তু বিএনবির ভ্যালু চলছে। তো যাই হোক, আজকে আমি আর বেশি এই ওয়ালপেপারে কিছু ইনফরমেশন দেবো না, পার্টিকুলার আমরা একদম চার্টে চলে যাবো যে চার্টে সাধারণত নেক্সট মুভমেন্ট কী উঠে আসছে, যে মার্কেটে সাপোর্ট জোনকে ব্রেকআউট হতে পারে, না এই সাপোর্ট জোন থেকে সাধারণত বাইং জোন ক্রিয়েট হতে পারে। এটা কিন্তু আজকের ভিডিওর খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। তো চলুন আমরা একটু দেখে নিই। দেখুন, বিটকয়েনকে যদি আমরা একটু বড় টাইম ফ্রেম থেকে শুরু করবো, একদম বড় টাইম ফ্রেম থেকে ছোটো টাইম ফ্রেমের দিকে যাবো। এতদিন ছোটো থেকে বড়োর দিকে এসেছি, বড়ো থেকে আজকে ছোটোর দিকে যাবো।
দেখুন বড় টাইম ফ্রেমে যদি বিটকয়েনকে দেখা যায় মান্থলি টাইম ফ্রেমে কন্টিনিউ সাতটা মাস কন্টিনিউ বিটকয়েন রিটার্ন দিয়ে গেছে। কত প্রায় যদি বলা যায় অক্টোবর মাস। আর অক্টোবর মাসে আমার প্রচুর ভিডিও ছিল, বহু লোক সাধারণত বাইং জোন নিয়ে কথা বলে, দাদা আপনি শুধু ভিডিও দেন বাইং জোন, আজকে 2 মাস ধরে ভিডিও দিয়ে যাচ্ছেন বাইং জোন নেই। একদম রাইট, বাইং জোন ছিল অক্টোবর মাসে। গতকালকে এক ভাইয়ের কমেন্টও আমি করেছিলাম যে বাইং জোন ছিল কিন্তু অক্টোবর মাসে। বর্তমান সময়ে কোনো রকম কোনো বাইং জোন নেই। এই পজিশন থেকে বিটকয়েনকে যতক্ষণ না বাইং জোন ক্রিয়েট হচ্ছে আমার মনে হয় না ততক্ষণ পর্যন্ত বিটকয়েনে হিউজ লেভেলে র্যালি দেখা যাবে। উইকলি টাইম ফ্রেমে যদি দেখা যায় বিটকয়েনের ক্ষেত্রে বিটকয়েন এখন বর্তমান সময়ে সাপোর্ট জোনে রয়েছে, রাইট? আচ্ছা, তাহলে এই জায়গাটাও আমাদের কিছু জিনিস ক্লিয়ার করা দরকার আছে যে মার্কেটের মুভমেন্ট আমরা সাধারণত কীভাবে অ্যানালাইসিস করতে পারি। ওকে, বিটকয়েন যদি কোনো কারণে তার 58-59 হাজার ডলারকে ব্রেকডাউন দেয় তাহলে মার্কেট কত দূর আসতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কি ব্রেকডাউন দিতে পারে মার্কেট? সাপোর্ট জোন মানে এই নয় যে বাইং জোন, সাপোর্ট জোনে এসে বাইং জোন ক্রিয়েট হয়। অনেকের কাছে এই জিনিসটা কিন্তু ক্লিয়ার নেই। সাপোর্ট জোনে আসলেই কেনা, ভুল কথা। ওই সাপোর্টকেও তো ভাঙতে পারে। তাহলে আমাদের ওয়েট করতে হবে, মার্কেট সময় নিতে পারে, তাহলে আমাদের ধৈর্যের সাথে ওয়েট করা দরকার আছে। তো উইকলি টাইম ফ্রেমে আমি জাস্ট একটা এখানে ড্রয়িং করছি, আপনারা এই জায়গাগুলো এই টাইম ফ্রেমটা একটু দেখে নেবেন। দেখুন মার্কেট একদম অক্টোবর মাস থেকে যেভাবে মার্কেট উঠেছে, মার্কেট ওঠার পরে মার্কেট সাইড বেস ছিল, মার্কেট ওঠার পরে মার্কেট সাইড বেস ছিল, তা কন্টিনিউ 7 মাস ধরে রিটার্ন দিয়ে গেছে বিটকয়েন। তা বর্তমান সময় যদি বলা যায় এই এপ্রিল মাসে মার্কেট তো একটু রেস্ট নেবেই। যে কোনো ব্যক্তি যদি কন্টিনিউ দৌড়তে থাকে রেস্ট তো তার নেওয়া দরকার আছে। তো বিটকয়েনের ক্ষেত্রে এটা আমার অ্যানালাইসিস যে বিটকয়েন টোটাল রেস্ট মুভমেন্টে রয়েছে অ্যাজ এ ম্যানুপুলেশন জোন, এটা আমার অ্যানালাইসিস। অক্টোবর মাসে যারা ভিডিও দেখেন প্লিজ ভিডিও দেখেন, সেই সময় আমার যা টেকনিক্যাল অ্যানালাইসিস ছিল, যেভাবে মুভমেন্ট নিয়ে কথা বলতাম, আশা করি মার্কেট সেভাবেই মুভমেন্ট হয়েছিল। দেন বিটিসিকে যদি আমরা 1 ডে টাইম ফ্রেমে দেখি, মার্কেট টোটালি একটা বুলিশ প্যাটার্ন মার্কেট কিন্তু তৈরি করছে। হয়তো এই জায়গাটা অনেকের কাছে ক্লিয়ার নেই। এবার অনেকে বলতে পারেন যে দাদা এই জায়গাতে বিটকয়েন কি 58-59 থেকে ব্রেকআউট দিতে পারে? দেখুন সাপোর্ট জোন মানে বাইং জোন নয়, তাহলে সাপোর্ট জোনকে যদি ব্রেকআউট দেয় তাহলে বিটকয়েন হয়তো দেখা যাচ্ছে 55 আসতে পারে, 52 আসতে পারে, কিন্তু সেটা রেয়ার কেস। বর্তমান সময় সাপোর্ট জোনকে ব্রেকডাউন না দিলে আমরা সেটা বলতে পারি না যে বিটকয়েন সাধারণত ক্র্যাশ হতে পারে। এইবার কথা হলো যে দাদা বিটকয়েন বর্তমান সময়ে অনেক আমরা উপরে ফিউচার ট্রেড নেওয়া রয়েছে বা আমাদের স্পটে বাইং রয়েছে দাদা বিটকয়েন 65, 75, 70, 72 এরকম, তাহলে দাদা এখান থেকে কি হতে পারে? দেখুন বিটকয়েনকে আমরা ডিসিএ করতে পারি, রাইট? তো ডিসিএ করলে কি হয়, বিটকয়েন দেখা যাচ্ছে আমার 72,000-এ রয়েছে, বিটকয়েন এখন 60-এ রয়েছে। আমি বিটকয়েনকে $100 দিয়ে ইনভেস্টমেন্ট করেছিলাম আমি 70,000-এ, বর্তমান সময় 60,000-এ আমি $100 দিয়ে ইনভেস্টমেন্ট করলাম, তাহলে আমার এটা অ্যাভারেজ প্রাইস হয়ে গেলো $65,000, অ্যাজ আমার বাইং প্রাইস আরও নিচে চলে আসলো, রাইট? তো বর্তমান সময় স্পটের ক্ষেত্রে ঠিক আছে, বাট ফিউচার ট্রেড টোটালি আমি কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছি, ফিউচার ট্রেড বর্তমান সময় অ্যাভয়েড করা যেতে পারে। হ্যাঁ, ফিউচার ট্রেড অনেকে সাধারণত একটু উপরে বা নিচে কেউ নিয়ে ফেলেছেন বা কোনো কারণে আপনার এন্ট্রি রয়েছে, আপনার লিকুইডেশন প্রাইস 0, তাহলে এখন চুপচাপ বসে থাকুন, হোল্ড করুন যে মার্কেট নেক্সট মুভমেন্ট কী হতে পারে, তাহলে আমরা আবার নেক্সট বাইং জোনের জন্য ওয়েট করবো, রাইট? তাহলে সেটা আমাদের মনে সবথেকে বেটার হবে। এবার কথা হলো দাদা বিটকয়েন তো $60,000 আশেপাশে চলছে, এই জায়গা থেকে যদি সর্বনিম্ন ক্র্যাশ করে তাহলে কি হতে পারে? দেখুন বিটকয়েনকে আমরা 60,000 থেকে আমরা ধরতে পারি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম $58,000-59,000 মার্কেট রিটেস্টের জন্য আসতে পারে, টাচ করতে পারে, রাইট? তার মানে এই নয় যে বিটকয়েন হিউজ লেভেলে ক্র্যাশ হতে পারে, এটা টেকনিক্যালি বলছি। এবার যদি মার্কেটে কোনো রকম কোনো ফান্ডামেন্টালি নেগেটিভ নিউজ চলে আসে তাহলে বিটকয়েনকে আমরা হিউজ লেভেলে ক্র্যাশ দেখতে পাবো কিনা সেটাও আগামী দিনগুলোতে আমি আপনাদের ভিডিও দেবো। কিন্তু এটুকু বলতে পারি মার্কেটে কোনো রকম কোনো নেগেটিভ নিউজ আসার আগে সাধারণত ক্রিপ্টো মার্কেটে কিছু সিমটম বা কিছু টেকনিক্যালি পার্ট যদি অ্যানালাইসিস করা যায় নেগেটিভ জিনিসগুলো উঠে আসে, রাইট? ইথেরিয়ামকে যদি একটু বড় টাইম ফ্রেমে দেখা যায় যে মান্থলি টাইম ফ্রেমে সেম টু সেম বিটকয়েনের মতো 7টা মাস সাধারণত কন্টিনিউ রিটার্ন দিয়ে গেছে। আপনারা যদি ভালো করে দেখেন এই একটা মাস জাস্ট বিটকয়েন মানে ইথেরিয়াম তার রিটেস্ট এসছে। ইথেরিয়ামের ক্ষেত্রে অনেকে তো এরকম বলছে যে দাদা মার্কেট হিউজ ক্র্যাশ হবে। দেখুন আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করি, আমি এখানে টেস্ট ম্যাচ খেলতে এসেছি দাদা, আইপিএল নয় যে চট জলদি 1 দিনে 2 দিনে 10 দিনে দাদা প্রচুর অর্থ উপার্জন, টাকা ডবল 50x 60x, দাদা এটা ওই গ্যাম্বেলিং প্ল্যাটফর্ম নয়। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিস করতে করতে কিছু কথা বলে দিই, এই প্ল্যাটফর্মটা গ্যাম্বেলিং নয়। দেখুন সবাই যদি এই প্ল্যাটফর্ম থেকে উপার্জন করতে পারতো দাদা তাহলে সবাই রাজা হয়ে যেত। মাত্র 100% লোকের মধ্যে 95% লোক অর্থ হারায়, মাত্র 5% লোক ইনকাম করে। স্ট্র্যাটেজি মেনে ঠিকঠাক স্ট্র্যাটেজিতে আপনাকে এগোতে হবে। কখনো কখনো আমরাও হোল্ড হয়ে যাই, রাইট?
দেখুন উইকলি টাইম ফ্রেমটাতে জাস্ট যদি আপনারা ইথেরিয়ামকে দেখেন, মার্কেট এই জোনটাতে টোটালি সাইড বেস। আমি আপনাদের যে ড্রয়িংগুলো করে দিচ্ছি, মার্কেট টোটালি যেভাবে রিকভারি নিয়েছে, মানে পাম্প করেছে, মার্কেট সাইড বেস গেছে, মার্কেট পাম্প করেছে, সাইড বেস হচ্ছে, মার্কেট এই জায়গাটাও ভালো করে দেখুন সাইড বেস। এখন মার্কেট এই জায়গাটাতে বাইং জোন ক্রিয়েট হয়নি, হতে পারে মে মাসের 16 তারিখ বা আগামী মাসের, মানে আগামী কালকে থেকে এক মাস, মানে অলরেডি মে মাস শুরু হতে চলেছে, আশা করা যাচ্ছে মে মাসের মধ্যে যদি এখানে বাইং জোন ক্রিয়েট করে, তাহলে মার্কেটে আমরা বলতে পারবো অ্যাজ এ বাইং জোন ক্রিয়েট করেছে, এখান থেকে একটা র্যালি দেখা যাবে। হতে পারে মার্কেট এখানে কিন্তু হট করে একটা পাম্প হতে পারে, অ্যাজে এটা বলা যাচ্ছে না, কারণ মার্কেট অ্যাজে এখন বর্তমান সময় ডাউন ট্রেন্ডে রয়েছে, তার মানে এই নয় যে হিউজ পরিমাণে ক্র্যাশ হবে, রাইট। তো মার্কেট সাপোর্ট জোনে আছে, সাপোর্ট জোনে হোল্ড করে হয়তো মার্কেট খুব পেনফুল মার্কেট যদি বলা যায়, আপনি যদি কন্টিনিউ মার্কেট দেখেন খুব পেনফুল মার্কেট। ওয়ান ডে টাইম ফ্রেমে একটুখানি অ্যানালাইসিস করে দেবো। ওয়ান ডে টাইম ফ্রেমে যদি ইথেরিয়ামকে দেখা যায় একটা বুলিশ প্যাটার্ন তৈরি করেছে, যারা চার্ট প্যাটার্ন নিয়ে অলরেডি এডুকেটেড, প্লিজ এই জায়গাটা একটু দেখে নেবেন, ওকে। তো চার্ট প্যাটার্ন যদি বলা যায় ইথেরিয়ামের ক্ষেত্রে এই জায়গাটাতে একটা বুলিশ প্যাটার্ন রয়েছে, এই বুলিশ প্যাটার্নটা যতক্ষণ না ব্রেক আপ দিচ্ছে বা ব্রেকআউট দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে হিউজ লেভেলের কিন্তু আপনারা মুভমেন্ট দেখতে পাবেন না। কিন্তু এটাও দেখতে হবে আমার যে চার্ট প্যাটার্ন যে ব্রেকআউট হবে, সেই ব্রেকআউটটা ফলস ব্রেকআউট না ট্রু ব্রেকআউট, সেগুলো নিয়ে অ্যানালাইসিস আগামী দিনগুলোতে আমি করে দেবো। কিন্তু বর্তমান সময়ে মার্কেটের যা সিচুয়েশন রয়েছে, মার্কেট টোটালি সাইডওয়ে, মার্কেটে একটা ম্যানুপুলেশন হতে পারে ছোটোখাটো, তা বলে হিউজ নয়, এটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে আসছে। ইথেরিয়ামকে যদি 4 ঘন্টার টাইম ফ্রেমে একটু অ্যানালাইসিস করা যায়, সেম টু সেম মার্কেট এই জায়গাটাতে একটু সময় নেবে। মেন ব্যাপারটা আমি আপনাদের একটু বলে দেবো, মার্কেটে যে আমার ট্রেন্ড লাইন রয়েছে, মানে অ্যাজ এ সাপোর্ট, ট্রেন্ড লাইনের দ্বারা আমি যে রেজিস্ট্যান্স আপনাদের বোঝানোর চেষ্টা করছি, তাহলে এই জোনটা যতক্ষণ না মার্কেট সুন্দরভাবে মার্কেট তার ব্রেক আউট দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে হিউজ লেভেলে আপনার কিন্তু র্যালি দেখতে পাবেন না। কিন্তু হ্যাঁ, আমি আবারও একটা কথা আপনাদেরকে বলে দেবো, ব্রেকআউট দিলে হবে না, ব্রেকআউটটা ট্রু না ফলস ব্রেকআউট সেটা আমাদের দেখতে হবে। যদি ট্রু ব্রেকআউট হয়ে থাকে, তাহলে সেই জায়গাটাতে বাইং জোন ক্রিয়েট হওয়া দরকার আছে, তারপরেই মার্কেটে ভালো লেভেলের মুভমেন্ট কিন্তু দেখতে পাবেন। তো যাই হোক, আজকে আমরা দুটো কয়েন কিনি সুন্দর করে প্রাইস প্রেডিকশন করে দিলাম। আজকে আর কোনো রকম কোনো ইনফরমেশন দেবো না, দেখা যাক আজকে রাত্রে কী নিউজ আসে। কালকে সাধারণত এফওএমসির মিটিং রয়েছে, কালকেও সাধারণত কী কী নিউজ উঠে আসছে, পাশাপাশি আমি চেষ্টা করবো রেগুলার বেসে আপনাদের আপডেট দেওয়ার। তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।